ভোগ করছিল। বলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আসার পরে নবী আমার আসছে এসে গেলে তখন আপনার নবী আমার সাজদা অবস্থাতে পড়লেন। ও বেরাদার বন্ধুগণ, বাবা গো, এইবার যেমন আমেনা দেখতে পাচ্ছে বন্ধুরা, আমার নবী মুস্তাফা দুনিয়াতে যেমন এসেছেন গো, আমার নবী যেন আপনার সাজদা অবস্থাতে পড়ে গেছে। আর যেমনই পড়ে গেছে গো, লিপ লিপ শব্দতে ঠোঁট খিলাচ্ছে আর কথা বলছে, আমেনা যেন আপনার কান খানা নিয়া আমেনা যেন তার মুখের সামনে লাগালো একটা শব্দ বলছে গো, আমার নবী মুস্তাফা রব্বি হাবলি উম্মতি। যেমনই বলতে লাগে গো, আমার নবী বলছে, আল্লাহ গো, আমার যত উম্মত আছে আমার দিকে টেনে দাও, আমার দিকে দিয়ে দাও। আমি জানি কত আমার উম্মতেরা কোথা করিবে, আমার উম্মতেরা কত কাউকে গালি দেবে, কত একটা গুনাহ করিবে। আল্লাহ গো, আমার উম্মতকে আমার দিকে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী আসার পরে বলছে কি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমার দিকে পাঠিয়ে দাও। আজকের মুসলমান বলে আজকাল ছোট বাচ্চা ছেলে কথা বলতে পারবে, কথা বলতে পারবে না। সুতরাং আমার নবী মুস্তাফা স্পষ্টতে আরবি ভাষাতে কথা বলছেন। হাদিসে লেখা আছে যে আমার নবী 3 মাস বয়সে হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি। আমার নবী মুস্তাফা 4 মাস বয়সে এই প্রাচীন চিন্তা দালানকে ধরছে আর নামছে আর উঠছে। 5 মাস বয়সে নবী আমার হাঁটছে। 6 মাস বয়সে নবী আমার স্পষ্ট আরবি কথা বলছে। দাদা, এই জন্য আমার নবীর মতো কেউ হয়নি আর হবে হবে আমার নবীর মতো কেউ হয়নি, হবে না। অনেক আপনার জীবনী আছে যারা 5 রাত 3 রাত করে জীবনী করছে, ওদের মুখে শুনবে বা শুনেছে যে নবী কত সুন্দর করে কথা বলছিলেন। নবী যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো আপনার যেমন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেগুলো ঘাম যখন পড়তো ওই ঘামগুলা সাহাবীরা আতর বানিয়ে নিজের গায়ে নিজের শরীরে লাগাতো। একদিন নয়, দুদিন নয়, 10 দিন পর্যন্ত শরীরে আপনার খুশবু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী মুস্তাফা কাউকে সাথে তুলনা করা যাবে না। আমার নবী মুস্তাফা সবচাইতে বড়। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শেষ করে পাঠিয়েছে যে আখির নবী, শেষ নবী হয়ে গেছে। বেরাদার, আমাদের প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার আশরাফি সাহেব, উনি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। ভাই, আপনারা যে বাজারে ঘুরছেন, এখন পর্যন্ত এই মেহফিলটা মরেনি। এখন পর্যন্ত অনেক কেউ কিন্তু আসেনি, জানে যে প্রধান বক্তা উঠবে তখন আসবে। সুতরাং না ভাই, এখানে একটা এত সুন্দর আলোচনা হচ্ছে, হাদিস কথা বলা হচ্ছে, এই জায়গাতে আপনার গান বান্না কথা বলা হয় না। সুতরাং এই জায়গাতে হাদিস আলোচনা করা হচ্ছে, আর আপনার এই জায়গাতে বসতে গেলে আল্লাহ রহমত করবে এবং আপনার নেকি পাওয়া যাবে। একজন রিকোয়েস্ট করেছে যে বিড়িপানা বদল, আজকাল আমাদের মধ্যে বাংলাতে বিড়িপানা খুব চলছে, তাই না গো? বিড়িপানা না চললে হবে না, বিড়ি না পারলে আজকাল মানুষ খুব কষ্টটা পড়ে যাবে।
আর মা বোনেরা বিড়ি বাঁধবে একদম 4-10 ঘন্টে বাঁচবে আর বিড়ি বাঁধবে একদম হ্যাঁ যাই হোক বলে অবশ্যই বলবো সুতরাং আসুন আমি আর বক্তব্য আগে একটু কম বাড়াবো